আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এই ডেজার্টটা খেতে অসাধারণ লাগে। আপনারা আমার মতো এরকমের একটা ডেজার্ট বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা অসাধারণ লাগে। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে চুলায় আমি 1.5 কাপ তরল দুধ বসিয়ে দিলাম আর 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু মিক্স করে নিচ্ছি আমি। আর এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 2.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ আর 1 চামচের অর্ধেক। এখন একটু পানি দিয়ে আমি একটু ভালো করে গুলিয়ে এক পাশে রেখে দিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে দুধ সম্পূর্ণ বলক এসে গেছে। এখন এখানে আমি কাস্টার্ডটা ঢেলে দিলাম আর অনবরত নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি। এই সময় কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। দেখেন এখানে কিন্তু কাস্টার্ডটা হয়ে গেছে, ঠিক এতটুকু ঘনত্ব হবে। এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি এই ধরনের 4টে বাটি নিয়েছি আর এই 4টা বাটিতে আমি এই গরম থাকা অবস্থায় কাস্টার্ডটা দিয়ে দেব। আমি সমান করে 4টা বাটিতেই দিয়ে দিচ্ছি। চারটা বাটিতেই আমি সমান করে দিয়ে দিলাম। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর নর্মাল ফ্রিজে আমি 20 মিনিট রেখে দেব সম্পূর্ণ সেট হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে আবার ফিরে আসছি। এখানে একটা চপিং বোর্ডের উপর আমি কিছুটা চীনাবাদাম নিয়ে নিয়েছি আর এটা আমি এই ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে
একটু ছোট্ট করে নিচ্ছি। সব বাদামগুলোই আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি। এখানে দেখেন সব বাদামগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে যে আমি কাস্টার্ডটা দিয়েছিলাম সেই কাস্টার্ডটা দেখেন এখানে, এই যে দেখেন হাতে কিভাবে উঠে আসছে, একেবারে জমাট হয়ে গেছে। এখন আমি বাদামে একটু কোট করে নেব চারপাশটা। এই যে চারিপাশটা একটু বাদাম দিয়ে কোট করে নিলাম। এখন এখানে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। সবগুলোই আমি একইভাবে কোট করে নিচ্ছি। এই যে দেখেন এখানে দেখেন চারটি আমি কোট করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি কিছুটা চকলেট সিরাপ আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। সবটার উপরেই আমি একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো আরও অসাধারণ লাগবে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।